জমা জলে ডুবে বিপর্যস্ত 22 ঘড়িয়ার একাংশ এলাকা। 3 বছরেও মিলেনি স্থায়ী সমাধান। কৃষির ব্যাপক ক্ষতি, ড্রেন বন্ধে বাড়ছে দুর্ভোগ, ক্ষোভে ফুটছে এলাকাবাসীরা। তেলিয়ামুড়ার 22 ঘড়িয়া একাংশ কৃষি প্রধান জনপদে এখন জমা জলই যেন বড় শত্রু। বৃষ্টির জমা জলের যন্ত্রণায় দুর্বিষহ পরিস্থিতি। 3 বছরেরও বেশি সময় ধরে একই সমস্যায় জর্জরিত মানুষ, অথচ সমাধান অধরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কোনো কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নেই। বর্ষা এলে জল জমে রাস্তাঘাট ডুবে যায়, ঘরবাড়ির সামনে কাদা আর নোংরা জল। প্রতিদিন চলাচলই হয়ে উঠেছে দুঃসাধ্য। স্কুলে যাওয়া শিশু, বাজারে যাওয়া মানুষ কিংবা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সবই কঠিন লড়াই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে জমে থাকা জল নষ্ট করে দিচ্ছে ফসল। বীজ বোনা থেকে ফসল তোলা সব ক্ষেত্রে বাধা। অনেকেই ঋণ নিয়ে চাষ করছেন। এখন সেই ফসল ডুবে যাওয়ার দুশ্চিন্তায় দিন কাটছে। প্রশ্ন উঠছে, কৃষকের এই ক্ষতির দায় নেবে কে? এই সমস্যার মাঝেই নতুন করে ক্ষোভের আগুন জ্বালিয়েছে ড্রেন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ। এলাকাবাসীদের দাবি, কাদের মিয়া নামে এক ব্যক্তি নিজের পুকুর ভরাট করতে গিয়ে পাশের কৃষি জমির ড্রেন প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে বৃষ্টির জল বেরোনোর পথ বন্ধ হয়ে গেছে। যে বদ্ধ করছে, ড্রেন বদ্ধ করার ফলে বাড়ি ঘরের এদিকে রাস্তার মধ্যে সবসময় জল থাকে। ড্রেনের জল সব জল করে যাওয়ানোর রাস্তা নাই। এই কোনাটার ভিতরে আয় আটকা, এদিকের মানুষটি আইতে পারে না, যাইতে পারে না, এদিকে তো যাইতে পারে না। যারা গৃহস্থী করে তারারও অসুবিধা, যাওয়া হয় না। এলাকার প্রধান মেম্বার আইনি আয়ে প্রধান মেম্বার আয়ে আমরা জানাই, তো আমরা তো আর কোনো বিধায়ক আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি। মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে বলে রাস্তার জল। তখন মন্ত্রীরা আমরা কইতেছি, দেখেন স্যার, আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গাটা লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতেই না। যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে, প্রত্যেক এই বছরটা আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যেতেছে। এই 6 মাসের কারকল ফটলের সিজনটা মার যেতেছে মানুষের। তাইলে আমরা ডেন্ডাই কইব কই আজকে 3 বছর ওখানে তো আমরা পাইতেছি না। গুলা উঠছে ধরে এসে এই ড্রেন বদ্ধ হইলো, এই বদ্ধ করে একজনে বদ্ধ করলে আরেকজনে করে, আরেকজনে করলে আরেকজনে করে, এরকম ভাবে 3টা ড্রেন 3টা ড্রেনে আমরা বদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে আওয়া যাওয়া করব? জমে থাকা জল এখন আরো বড় সমস্যা সৃষ্টি করছে। স্থানীয়রা জানান, পুকুর ভরাট করতে গিয়ে ড্রেন বন্ধ করে ফেলার কারণে বর্তমানে চরম দুর্ভোগ। এই জায়গাটা মাটিটা ফেলানে না করা হয়েছে, এই জায়গা মাটি ফেলাইছে, তবু ফেলাইছে। কইছে আমরা ফেলে চিন্তা করি আদির মিয়া ফেলাইছে। ফেলানোর পরে কইছে যে এই ড্রেন এইদিকে ড্রেন ছাড়লে এইদিকে ড্রেন দিব, আমরা দিতে না, ও দিবি কইছে। তাহলে আমরা স্যার এই জলটা গিয়ে আমরা বাড়ি ঘর দিয়ে দেলাই না আইনি এইদিকে একটু দেখা যায় না, কোন এই জায়গাটা দেখছি কোন না স্কুলে ফুলাখান যেতে পারে না। রাস্তাটা যে এই জল লেগে থাকে, অতকান আছে এই জল। ওখান কিছু কমছে, ওখান গিয়া দেখেন ওখানে দুজন আমরা কাপড় টাপড় ভিজে সবসময় আমরা কোনখানে যেতে পারি না। এই অবস্থায় কোনো জায়গায় যেতে পারি না। একটু মিছিল মিটিং জানু নিমন্ত্রণ করে যেতে পারি না। এই যে ইয়েটা ফেলাইছে, বাড়ির মাটিটা ফেলাইছে, এটা কি জায়গা আছে? জায়গাটা ড্রেন আছে সরকার। এ বিষয়ে বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু অভিযোগ, এলাকায় এক প্রভাবশালীর মদতে কাদের মিয়া বিষয়টি উপেক্ষা করছেন। তাহলে এই প্রভাবশালীদের ইশারায় সাধারণ মানুষের সমস্যা চাপা পড়ে যাচ্ছে? এই প্রশ্ন এখন ঘুরছে মানুষের মুখে মুখে। এলাকাবাসীরা জানান, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সকলকে বিষয়টি জানানো হয়েছে, লিখিত অভিযোগও দেওয়া হয়েছে, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন কি বিষয়টি গুরুত্ব দিচ্ছে না? জমে থাকা জলে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে রোগের আশঙ্কা, শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে চলেছে, তবুও কার্যকর পদক্ষেপ নেই। মানুষ বলছে, শুধু আশ্বাস আর চলবে না, দরকার বাস্তব সমাধান। প্রতিদিনের এই দুর্ভোগে ক্ষোভে পড়ছেন 22 ঘড়িয়ার একাংশ। তাদের একটাই দাবি, ড্রেন খুলে জল নিষ্কাশনের ব্যবস্থা এবং সমস্যার স্থায়ী সমাধান। একদিকে বৃষ্টির জল, অন্যদিকে মানুষের তৈরি বাধা, মাঝখানে বিপর্যস্ত কৃষিজীবীর সাধারণ মানুষ। এই অবস্থায় প্রশ্ন উঠছে, প্রশাসন আর কতদিন নীরব থাকবে? 22 ঘড়িয়ার মানুষ আজ উত্তর খুঁজছে। তাদের কণ্ঠে একটাই কথা, স্বাভাবিকভাবে বাঁচতে চায়। এখন দেখার, এই ক্ষোভের স্রোত কি এই প্রশাসনকে নাড়াচড়া করাতে পারে, নাকি জলেই ডুবে থাকবে সমস্যার সমাধান? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। गोपीनाथ ज्वेलर्स से
শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড, আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।